কাছে আমার একটা জানার বিষয়, আমরা জানি আমাদের প্রত্যেকেরই শরীরে আত্মা এবং পরমাত্মা আছে, এবং আত্মা হচ্ছে জীবাত্মা, পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ বিশেষ। কিন্তু আমাদের আত্মাটাও ভগবানের অংশ, সবই ভগবান, ভগবান ছাড়া কিছু নাই, সবই ভগবানের অংশ, ডাইরেক্ট না। তো যখন হয় আমাদের আত্মার কোনো নাই, রূপ নাই। রূপ মানে পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এই ধরনের কোনো কিছু নাই, এটা আমরা জানি। তো আমাদের শরীরে যখন আত্মাটা প্রবেশ করে, তো গঠনের সময় কোন সময় সে স্ত্রী অথবা পুরুষে রূপান্তরিত হয়, এটা আমার জানার বিষয়। কেউ জানো? যে যেরকম করেছে ভগবান তাকে দেয়, এইটুকু আমি জানি, সেইরকম শরীর দেয়। তার যেরকম কর্মফল, এটা জেনারেল উত্তর আমি এই জানি, এর চেয়ে বেশি সূক্ষ্ম বলতে পারছি না। এটা তো কোনো নেই, কেন বলে এটার মধ্যে কোনো, দেহটা বিনাশী, আমরা কেউই নারীও না পুরুষও না, ভগবানই একমাত্র পুরুষ, আর সবই ভোক্তা। এই বিচারে ভগবান একমাত্র ভোগ্যা, এই ভোক্তা, আমরা সবাই ভোগ্যা, অর্থাৎ ভগবানের ভোগের বস্তু। তাকে বলা হয় প্রকৃতি। সেটা দুটো রূপ নিয়ে আসে, যার যেরকম মনোবৃত্তি বা কাজ করেছে সেরকম সে শরীর পাচ্ছে। এই গঠন তো তাৎকালিক। আজকে কেউ নারী দেহ, পরের জন্মে সে হয়তো পুরুষ দেহ পেতে পারে। পুরুষটা নাই সে তাই, যেহেতু সে আসক্ত নারী দেহে, সে পরের জন্মে পুরুষ হয় অধিকাংশ ক্ষেত্রে। আর যে পুরুষে আসক্ত, সে খুব স্বাভাবিক এর পরের জীবনে পুরুষ দেহ পায়। সে এখন মানুষ আর অন্য কি যাই হোক, এটা সাধারণ উত্তর। আমরা জানি, আমাদের আচার্য যে যাতে আসক্ত সে সেরকম তাকে ভগবান, সাধারণ না। কৃষ্ণ মহারাজ, হ্যাঁ বলুন। আমি জানতে চাই যে গীতে বলা হয়